টিকটকের এই ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হচ্ছে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে অ্যান্ড হচ্ছে সাউন্ডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা নিপোজিটে ক্লিক করব, তারপরে এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে আমরা ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে ফটোস অপশনে যাবো। দেন এখান থেকে আমাদের হচ্ছে আরও 11টা পিকচার সিলেক্ট করতে হবে এবং হচ্ছে আমাদের ভিডিও সহ টোটাল হচ্ছে তাহলে 12টা এখানে অ্যাড হবে। তো এখান থেকে আপনি 11টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, মানে পিকচার থাকবে 11টা কিন্তু হচ্ছে আপনার এখানে শো করবে 12টা। তো এখান থেকে সিলেক্ট করার পর আমরা অ্যাডে ক্লিক করার পর এখানে কিন্তু 12টা, কিন্তু আমাদের হচ্ছে এখান থেকে ভিডিও অ্যান্ড ফটো সহ 12টা। ওকে, তো এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর অবশ্যই আপনার যদি এগুলো ফুল স্ক্রিন না থাকে পিকচারগুলো, তাহলে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। দেন হচ্ছে এন্ডিংয়ের দিকে চলে যাবো, যাওয়ার পর এই অটোমেটিকটাকে রিমুভ করে দিব। তারপর এখান থেকে স্টেট পজিশন হবে, আসার পর এখান থেকে একটা অডিও অ্যাড করবো, এই জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। দেন এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা এখানে পিকচারের ডিউরেশন দিব। তো এখান থেকে আমরা ভিডিও ক্লিপটি 3.4 থাকতেছে, এখান থেকে আমরা ভিডিও ক্লিপিংসই করবো না। তো এখান থেকে হচ্ছে আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে প্রথম পিকচারের ডিউরেশন হবে 0.6, এখান থেকে 0.6 করে দেবেন। তারপরে 2 নাম্বার যে পিকচারটা 2 আর 3 নাম্বার হচ্ছে আপনার 0.7 হবে এখান থেকে। তো এইভাবে বলতে গেলে অনেকটা সময় লাগবে, আপনাদেরকে আমি ডিউরেশনটা সাইডে লিস্ট দিয়ে দেবো, অনুযায়ী আপনারা মিলে ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের ফটোগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট পজিশনে আসবো। একদম স্টার্ট পজিশন বলতে আমাদের পিকচারে স্টার্ট পজিশন। দেন আমরা পিকচারে ক্লিক করবো, তারপরে অ্যানিমেশনে, তারপর এখান থেকে কম্বোতে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে আমাদের প্রত্যেকটা পিকচারের জন্য এখান থেকে পেন্ডুলাম 1টা সিলেক্ট হবে, আর মাঝখানে যে হচ্ছে আপনার 0.1 যে ডিউরেশন দিচ্ছেন ওই পিকচারগুলোতে কিন্তু আমাদের অন্য একটা অ্যানিমেশন সিলেক্ট হবে। তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারের জন্য পেন্ডুলাম 1টা সিলেক্ট করে দিব। প্রথম চারটাতে পেন্ডুলাম 1টা সিলেক্ট করবো। ওকে, তারপরে 5 নম্বর পিকচারে ক্লিক করবো, যেহেতু ডিউরেশনটা একদম হচ্ছে লং। তো 5 নম্বর পিকচারের জন্য আমরা এখান থেকে হচ্ছে জুম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করবো, তারপরে যে 6 নম্বরের জন্য এখান থেকে জুম 2। ওকে, তো এখান থেকে জুম 1 অ্যান্ড জুম 2 সিলেক্ট করে দিব। তারপরেটা আবার হচ্ছে তারপরে যে পিকচার মানে এইখানে যে শর্টটা 0.1 ডিউরেশন যেগুলো, এগুলো হচ্ছে একটাতে জুম 1 একটাতে জুম 2 সিলেক্ট করবেন। ওকে, তারপরেও আপনাদেরকে হচ্ছে সুবিধার ক্ষেত্রে আমি হচ্ছে লিস্টটা সাইডে দিয়ে দেবো। তো এখান থেকে তারপরে যে তারপরের পিকচারগুলোতে আবার এখান থেকে পেন্ডুলাম 1টা সিলেক্ট করবেন, লাস্টে যতগুলো পিকচার আছে পেন্ডুলাম 1। তো তারপর এখান থেকে আমাদের কিন্তু ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। ট্রানজিশন ইফেক্ট না করলে আমাদের ভিডিওটা আপনারা যেরকমটা দেখছেন ওরকমটা কিন্তু হবে না। তো ট্রানজিশন ইফেক্টগুলো অ্যাড করার জন্য আমরা কিন্তু হচ্ছে জাস্ট এই চারটাতে বাদে আমাদের হচ্ছে প্রত্যেকটাতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। তো ট্রানজিশন ইফেক্ট অ্যাড করার জন্য আমরা যে কোনো একটা মাইনাস এখন ক্লিক করবো, মানে ওইগুলো বাদে। তো এখান থেকে হচ্ছে আমরা ক্যামেরাতে যাওয়ার পর এখান থেকে পুল ইনটা সিলেক্ট করবো। দেন এখান থেকে হচ্ছে রাইট অপশনে ক্লিক করবো, তারপর এটাতে ক্লিক করবো, মানে ওই চারটা বাদে আপনার প্রত্যেকটাতে ট্রানজিশন কিন্তু দিতে হবে আমাদের এখানে আমরা যেরকমটা করতেছি। তো আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। তা এখান থেকে আমরা কিন্তু ওই চারটাতে দিব না। ওকে, আপনারা যেটা যদি ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে এখানে কিন্তু বুঝতে পারেন যে প্রথমে এই চারটাতে ট্রানজিশন দিলাম, দেন হচ্ছে এই চারটাতে আমরা ট্রানজিশন দিব না, আবার হচ্ছে এইখানে ট্রানজিশন দিব মানে ওইটার পরে। তো এখান থেকে আবার পুল ইনটা সিলেক্ট করলাম। এখান থেকে আপনার যদি জাস্ট মাইনাস এখানে ক্লিক করলে আপনার অপশনগুলো চলে আসবে। দেন এখান থেকে ক্যামেরা ক্যাটাগরিতে যাবেন, যাওয়ার পর পুল ইনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবেন। তো তারপর এখন হচ্ছে ফাইনালি আমরা ভিডিওটাকে প্লে করে দেখবো যে আমাদের ভিডিওটা ঠিক আছে কিনা। তো আশা করি আপনারা যদি এইভাবে ভিডিওটা মেক করেন, এখানে আমাদের স্লো প্লে হচ্ছে কারণ এইখানে আমাদের স্ক্রিন রেকর্ড চলতেছে। তো স্ক্রিন রেকর্ড চললে মাঝে মাঝে এরকম একটু সমস্যা দেখা দেয়, সেটা অনেকেই জানেন যে স্ক্রিন রেকর্ড চললে ভিডিও প্লে করলে হয়তো একটু সমস্যা দিতে পারে। তো তারপরে এখান থেকে হচ্ছে আমাদের সব কাজে কিন্তু শেষ, জাস্ট আমরা এখান থেকে হচ্ছে রেজুলেশনটাকে হাই করে দেবো, দেন এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের কাছে যদি টিউটোরিয়াল ভালো হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।